আমি চাচার কাছে অনেক কৃতজ্ঞ। চাচা আমাকে এখানে দাওয়াত করেছেন, আদেশ দিয়েছেন আসার জন্য। আমি যখনই চাচাকে দেখি তখনই চাচার সাথে আমি কোনো কথা বলি না, আমি শুধু চাচার সাথে আবদার করি, ঝগড়া করি, তর্ক করি, যেটা আমি আমার বাবার সাথে করতাম। এবং চাচা সেটা জানে। ইভেন গণভবনে দেখা হলে আমি সবার মধ্যেও চাচার সাথে আমি এই তর্ক করেছি যে আপনি বাবার দায়িত্ব পালন করেননি। কিন্তু আসলে আমি সেদিন ভুল ছিলাম। চাচা ঠিকই তার বাবার দায়িত্ব পালন করেছে। কারণ আমার রাজনৈতিক জীবনের শুরুটা, প্রথম রাজনৈতিক বক্তব্য উনি আমার বাবার জন্মস্থান থেকে শুরু করে দিয়েছেন। আমি জানি না চাচার এই ঋণ আমি কিভাবে শোধ করবো, কিন্তু চাচা এইটুকু বলতে পারি, আমরা আপনার পাশে ছিলাম, আছি, থাকবো। আমি এবং আমার ভাই যখন চাচির নমিনেশন নিয়ে গণভবনে আলোচনা হয়, আমি এবং ভাইয়া সেদিন আমরা প্রধানমন্ত্রীকে যখন চাচির কথা বলি, চাচি তখন বলছো তোমরা কি রাজনীতি বেশি বুঝো? আমরা বকা খেয়েছি। কেন? আমরা জানি যে চাচিরা নেত্রী ভাবি অনেক কথা উঠবে, তার শত যোগ্যতা থাকতেও শুধু আত্মীয়তার কারণে তাকে সেদিন নমিনেশন দেওয়া হয়নি। কিন্তু আমরা কিন্তু চাচির পাশেই ছিলাম, আমরা ঠিক এইভাবেই থাকবো। কারণ আমার বাবা যখন মারা যায়, হলি ফ্যামিলি হসপিটালে এসে আব্বা শুধু একটা কথা বলেছিলেন যে তোমাদের যদি কখনো কোনো বিপদ হয়, আব্বা কিন্তু চাচার কথা বলেন নাই, আব্বা চাচার কথা বলেছিলেন যে তোমরা শানুর কাছে যেও, শানু অবশ্যই তোমাদের দেখবে। আর একটা আমাকে উপদেশ দিয়ে গিয়েছিলেন যে আমি চাই তুমি আমাদের প্রধানমন্ত্রীর সাথে রাজনীতি করো, আমার তার নির্দেশ মতো চলো, সে যেটা বলবে সেটাই করবে। আমি চেষ্টা করেছি। আমাদের আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তাকে সবাই প্রধানমন্ত্রী বলে, আমি কখনো তাকে প্রধানমন্ত্রী বলিনি, আমি তাকে ফুপু বলেই ডাকি। সে ফুপু যখন যে নির্দেশ দিয়েছেন কখনো ফোকাসে আসেনি, সামনে আসেনি, নীরবে নির্ভীতে পার্টির কাজ করার চেষ্টা করেছি এবং হয়তো করেও যাবো। আজকে আমি চাচাকে বলছিলাম যে চাচা এখানে কি আমার কিছু না বললেই নয়, কারণ আমি জানি আপনারা হয়তো আমার চেয়ে চাচার কথাই শুনতে বেশি আগ্রহী এবং আমরা সবাই তার কথা শুনতে চাই। কারণ আমরা এখন সবাই ক্লান্ত, শান্ত। আর আমার তো আসলে এখানে বলার কিছু নাই। আমি শুধু এইটুকুই বলবো যে আমার বাবা সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে গেছেন। যার 19শে ডিসেম্বর ফাঁসির ডেট ছিল, 16ই ডিসেম্বর স্বাধীন হতে আমরা আমার বাবাকে ফিরে পেয়েছি। জীবনের শেষ দিনগুলোতে শুধু তিনি আমাদের নির্দেশ দিয়ে গিয়েছেন যে আমার বাসার দরজা যেন কখনো মেহেন্দিগঞ্জবাসীর জন্য বন্ধ না হয়। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। আমার বাবাকে যখন বঙ্গবন্ধু যে আদেশ দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, উনি কখনো পাল্টা প্রশ্ন করেননি যে কেন আপনি আমাকে এই কাজটা করতে বলেন। ঠিক আমার মাও ছিলেন তেমনি আড়ালে নীরবে নিবৃত্তি থেকে। আপনারা হয়তো সবাই জানেন, আপনাদের কাছে আমার বাবা মায়ের গল্প করা অনেকটা মায়ের কাছে মামা বাড়ির গল্প করার মতো, তাই আমি বলবো না। কিন্তু এইটুকু জানি যে তারা কখনোই নেতার কাছে কোনো প্রশ্ন করেনি, যে সিদ্ধান্ত দিয়েছে মেনে